আসসালামু আলাইকুম। এটা টঙ্গী আবদুল্লাপুরি ব্রিজ। এই সাইডে হচ্ছে আবদুল্লাপুর, এই সাইডে হচ্ছে টঙ্গী বাজার। এখানে অনেক ছিনতাই হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনারা জানেন এবং দেখেছেন। এখানে অবশ্যই আপনারা যারা শেরপুর অথবা ময়মনসিংহ বিভাগের লোক যারা আছেন, অবশ্যই রাত 10টার আগে এখানে নামবেন। 10টার পরে নামবেন না। 10টার পরে নামলে অনেক ছিনতাইকারীর কবলে পড়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ রাত 10টার পরে অনেক লোকজন থাকে না, এজন্যই কিন্তু এ জায়গায় ছিনতাইকারীর উৎপাত বেশি। আপনারা যারা শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, নালতেবাড়ি, নকলা এদিকের লোকই কিন্তু উত্তরাতেই বেশি বসবাস করেন এবং মাজার, দক্ষিণখান, আড়িপাড়া, উত্তরা 9 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর এবং উত্তরা দিয়াবাড়িতে কিন্তু শেরপুরের লোকজন বেশি বসবাস করেন। একটাই অনুরোধ রইল, আপনারা কেউ রাত 10টার পরে এই ব্রিজের উপরে নামবেন না, কারণ এই ব্রিজের উপরে নামলে ছিনতাই হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আপনারা যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন যে দিনের বেলায় এখানে ছিনতাইকারী হয়। সবাইকে সতর্ক করে দেওয়া হলো, আপনারা কেউ রাত 10টায় নামবেন না এই জায়গায় আবদুল্লাপুর ব্রিজের উপরে। আপনাদের যদি নামতেই হয় তাহলে সরাসরি বিএনএস সেন্টারের সামনে যায় হাইরিয়া আপনারা নামবেন এবং ওখান থেকে রিক্সা দিয়ে আপনার গন্তব্যস্থলে যাবেন। আশা করি যদি স্টেশন রুট থেকে হাউস বিল্ডিং পর্যন্ত কোনো ক্রমেই আপনারা কেউ রাত 10টার পরে এই ওভারব্রিজে বাস থেকে নামবেন না, কারণ আপনারা জানেন রাত 10টার পরে কিন্তু অনেক নিরিবিলি থাকে, এজন্যই কিন্তু লোকজন থাকে না, ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যায়। হিরোইন ছিঁড়া কিন্তু সারা রাত এই ওভারব্রিজের উপরেই কিন্তু এই যাত্রী ছাউনির কাছে কিন্তু ঘুমায় এবং ফাঁক পাইলেই, সুযোগ পেলেই তারা কিন্তু ছিনতাই করে এবং মানুষকে আক্রমণ করে। এজন্যই আপনারা যারা আসবেন অবশ্যই রাত 10টার আগে আসবেন এবং রাত 10টার পরে স্টেশন রোড থেকে একবার হাউস বিল্ডিং পর্যন্ত কেউ এই ব্রিজের উপরে নামবেন না। দয়া করে কেউ নামবেন না, তাহলে ছিনতাইয়ের কবলে পড়তে পারেন। সতর্ক বার্তা এজন্যই দিলাম। আমি এই জায়গায় চাকরি করি দীর্ঘদিন যাবৎ। সকালে অফিসে আসলেই শোনা যায় যে এই জায়গায় ছিনতাই হয়েছে, মোবাইল ছিনতাই করে, গয়না ছিনতাই করে এবং রাত্রে এসে নামলে ব্যাগ ট্যাগ সব লইয়া চলে যায় ছিনতাইকারীরা। এজন্যই আপনারা কেউ রাত 10টার পরে এই জায়গায় নামবেন না দয়া করে। এই ভিডিওটি সবাই শেয়ার করে এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহ উপজেলা, জেলা এবং যারা আছে শেরপুরের লোক